এই গরু ছাগল, আজকে তোমাদেরকে এক নতুন জায়গায় নিয়ে যাব। অনেক ঘাস, অল্প একটু খেলে তোমাদের পেট ভরে যাবে। এই বলে রাখাল তার গরু ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছে। দেখছো আমার গরু ছাগল, এখানে কত ঘাস, কচি কচি ঘাস। ঘাসগুলো খেয়ে তোমাদের পেট ভরো, আর আমি যাই একটু ওদিক থেকে ঘুরে আসি। অনেক সময় থেকে তো ঘোরাঘুরি করলাম, গরুগুলো ওইদিকে ঘাস খাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না। যাই হোক, তাহলে একটু মজা করে নেই। বাঘ এসেছে, বাঘ! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঘে ধরলো, আমাকে বাঁচাও! বাঘ এসেছে, বাঘ! রফিক, রাখাল ছেলেটার আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় ওই ছেলেটাকে বাঘে ধরেছে। চলো তো যাই, বাঘের হাত থেকে ছেলেটাকে রক্ষা করতে পারি কিনা। বাঘের হাত থেকে রাখালকে রক্ষা করার জন্য কৃষক দুইজন হাতে লাঠি ও কোদাল নিয়ে খুব দ্রুত ছেলেটির কাছে চলে আসে। কি খবর বাবা? তোমাকে নাকি বাঘে আক্রমণ করেছে? তা বাঘ কোথায় বাবা? তুমি কেমন করে বাঘের হাত থেকে রক্ষা পেলে বাবা? চাচা, বাঘ এসেছিল, আমি শেষমেশ এই লাঠি দিয়ে পিটিয়ে ওই বাঘকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি চাচা। কিছুদিন আগে তো মজা করে নিলাম, আজকেও একটু মজা করি। আমাকে বাঘে ধরেছে, বাঘ! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঘ আমাকে মেরে ফেললো, আমাকে বাঘে ধরেছে, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! মরুল চাচা, ওই রাখাল ছেলেটাকে বাঘে ধরেছে, চলেন আমাদের সঙ্গে। ওই ছেলেটাকে বাঘের হাত থেকে রক্ষা করতে হবে। ওই রাখাল, কোথায় তোমার বাঘ? আমরা তো পুরো গ্রামের মহিলা পুরুষ মিলে চলে আসলাম, তোমার বাঘকে তো দেখতেছি না। ঘটনাটা কি বলো? আমার গ্রামবাসী, তোমরা এসেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাঘ এসেছিল, এই লাঠি দিয়ে আমি বাঘকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। 2 দিন তো গ্রামের লোকদেরকে নিয়ে মজা করলাম, আর একদিন করতে হবে, আজকে করতে হবে। আমাকে বাঘে ধরেছে, বাঘ! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, তা না হলে বাঘটা আমাকে মেরে ফেললো। কে আছো? আমাকে বাঁচাও! গ্রামবাসী, ওই দুষ্ট রাখাল ছেলে যতই ডাকুক তোমরা আর যেও না। আমি শুনেছি ওই দুষ্ট রাখাল ছেলেটা আমাদেরকে নিয়ে মজা করে, তাই তোমরা আর যেও না গ্রামবাসী। করিম চাচা, আপনি ঠিকই বলছেন, আপনার কথা সত্যি মনে হচ্ছে। আমরা তো দুইবার গেলাম, একবারও বাঘের দেখা পেলাম না, তাই আপনার কথা মতো আমরা সিদ্ধান্ত নিলাম, আর আমরা যাব না। এইদিকে সত্যি সত্যি বাঘ চলে আসলে গ্রামবাসী আর যায় না, কারণ তারা মনে করে যে ওই রাখাল ছেলেটি আবার মিথ্যে বলছে, তাদের ঠকাচ্ছে। তাই তারা আর সেই রাখাল ছেলেটিকে উদ্ধার করতে যায় না। এদিকে সত্যি সত্যি বাঘ এসে রাখাল ছেলেটিকে খেয়ে ফেলে। আমার সকল ভিউয়ার্স বন্ধুদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই কার্টুনটি দেখে আমরা যা বুঝতে পারলাম, মিথ্যে বলার কারণে দুষ্ট রাখালের জীবন চলে যায়, তাই আমরা মিথ্যে বলবো না। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি কার্টুন বানাতে উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ।